আমাদের এখানে পাইপ ওয়ারিং করতে গিয়ে একটা ঝামেলা পড়তে হয়েছে। সেটা হচ্ছে এই পাইপগুলো দেখতেছেন, সবগুলো পাইপ ভীমের যে আমরা ভীমে পাইপ দিয়েছি ওয়ালের বাইরে পড়েছে। ওয়ালটা কোথায় এবং আমাদের পাইপ কোথায়? তো নিচে দিয়ে কিছুটা জায়গা আছে পাইপ যাওয়ার মতো, কিন্তু উপর দিয়ে একবারে ব্লক করে ফেলছে। সিঁড়িটা দুবার ঢালাই হয়েছে, পরবর্তীতে একটু ঢালাই করছে আর কি, একটু জায়গা ফাঁকা ছিল। তো নিচে এদিকে নিচতলায় মিটার বোর্ড থাকবে, এই সিঁড়ির নিচে থাকবে মিটার বোর্ড, আরও কিছু বোর্ড থাকবে এখানে। তো নিচ থেকে দোতলায় তিনতলায় লাইনগুলো উঠবে। তো ওঠার জন্য আমরা যে বিমে পাইপ ব্যবহার করছি, পাইপগুলো ওয়ালের বাইরে পড়ছে। তো আমি যদি আরেকটু উপরে উঠলে এখানে যে বিমের লাইনগুলো আছে, বিমের লাইনগুলো আমরা যেভাবে করতেছি সবগুলো কিন্তু বাইরে পড়ছে। আমরা বিমে ঠিকঠাক মতোই দেওয়া হয়েছে, কিন্তু ওয়ালটা ভিতরে নিয়ে গেছে, সেজন্য এই ঝামেলাটা হয়েছে। তো সিঁড়ির পাশের ওয়াল বিম বরাবর হয়, কিন্তু এখানে বিম 4 ইঞ্চি জায়গা রেখে তারপরে ওয়ালটা করছে। সেই করতে গিয়ে আমাদের পাইপগুলো বাইরে পড়ছে। তো এখন এই পাইপ তো আর ভিতরে নেওয়ার কোনো চান্স নাই। এখানে আমরা একটা পদ্ধতি সিস্টেম করেছি, সেটা হচ্ছে এখান দিয়ে আমরা সিঁড়ির পাশ দিয়ে ফুটো করে যে এখানে পাইপ আছে বিমে, এগুলো হচ্ছে এইচডিবির পাইপ। এখানে একটা এইচডিবি থাকবে ভিতরে, নিচ থেকে লাইনগুলো উপরে উঠবে এবং রুমের জন্য কিছু পাইপ এখান থেকে ব্যবহার করা হবে। তো সেই এখানে যেই সিঁড়িটা পড়ছে মাঝখানে, সিঁড়িটার পাশে আমরা কিছুটা ঢালাই কেটে নিচে নামিয়ে ফেলবো। এখানে কাটাকাটির কাজ চলতেছে। পাইপগুলো তো বসাইতে হবে নাকি, নত উপরে কারেন্ট কিভাবে উঠবে? আর কারেন্ট না উঠলে কিছুই চলবে না। আমরা ড্রিল মেশিন দিয়ে এখানে পাথর ঢালাই দেওয়া হয়েছে, তা সেটা ভাঙতে অনেকটা সময় দরকার হচ্ছে এবং কষ্টকর হচ্ছে। আর এখানে যে পাইপগুলো আছে এগুলো উপরের সাথে কানেক্ট হবে। এখানে আমরা চকেট ব্যবহার করে পাইপ ফিটিং করব। তো এদিকেও নিচে অনেকগুলো লাইন আছে, পাইপের এক মাথা নিচে আর এক মাথা উপরে। এটা ভীমের মেন লাইনের জন্য, অর্থাৎ যে কোনো ফ্লোরের মেন লাইনের জন্য এই পাইপগুলো ব্যবহার করা হয়েছে। আর সবগুলো পাইপ এখন ওয়ালের বাইরে পড়ছে, ওয়াল কেটে এগুলো কনসেল করা যাবে না। কনসেল করা না গেলে আমরা এখানে একটা উপরে ডাক সিস্টেম করব, এখানে একটু ঢালাই আমরা পিলারের মতো করে একটা ঢালাই করে দেব। সেই ভিডিওটাও পেয়ে যাবেন যদি আপনারা সাথে থাকেন। তো আজকে শুধু সিস্টেমটা দেখাবো কিভাবে আমরা সিস্টেমটা করতেছি। তো এদিক দিয়ে আমরা ছিদ্র করে পাইপগুলো সোজা সোজা নিচ থেকে উপর দিকে উঠায় ফেলবো। ওকে।